নমস্কার প্রিয় দর্শক বন্ধু, রাজ্যের কৃষকদের জন্য সুখবর যে লাগাতার বৃষ্টি, যার ফলে বন্যার মতো পরিস্থিতি। এর ফলে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য দুয়ারে প্রশাসন প্রোগ্রাম চালাবে। আসুন এই নিয়ে আমরা দেখে নেব সরকার কৃষকদের কিভাবে ক্ষতিপূরণের টাকা দেবেন। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন দেখুন পত্রিকাতে কী লিখেছে। ক্ষতিপূরণ দিতে দুয়ারে প্রশাসন। অতিবৃষ্টি ও বন্যার পরিস্থিতির জেরে রাজ্যের ১২ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। এই পরিস্থিতিতে যাতে একজনও ক্ষতিগ্রস্ত চাষি বঞ্চিত না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নবান্ন। প্রয়োজনে চাষির দোরগোড়ায় পৌঁছে ক্ষতিপূরণ পেতে সাহায্য করবে প্রশাসন, এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে বুধবার নবান্নে বৈঠক করেন তিনি। ছিলেন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা। সব জেলার কৃষি আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। স্বপনদেব বলেন, জল নেমে যাওয়ার পর বোঝা যাবে কত কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে ৫.৫ লক্ষ বিঘা জমিতে আর ধান চাষ করা যাবে না। সেখানে বিকল্প চাষের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের সেই মতো বীজ বন্টন করা হবে। পাশাপাশি আগামী রবি মরশুমে আলু চাষের সার সরবরাহ যাতে ঠিক থাকে তা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, দুর্গতদের সাহায্যার্থে দুয়ারে ত্রাণের মতো প্রকল্পের কথা ভাবা হয়েছে। যারা ক্ষতিপূরণের ফর্ম ফিল আপ করেছেন তারা তো বিমার টাকা পাবেনই, কিন্তু যারা কোনো কারণে আবেদন করতে পারেননি, উপগ্রহ চিত্র দেখে সেই সব ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাজারে যাতে কৃষি পণ্যের দাম না বাড়ে তার জন্য কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, সুফসল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে। কয়েকটি সবজির দাম সামান্য বাড়লেও মাছ, ডিম, দুধ, মাংস এবং সাধারণ শাকসবজির দাম বাড়তে দেওয়া হয়নি। কেন্দ্রের তথ্য বলছে, দিল্লি, মুম্বাই ও অন্যান্য শহরের তুলনায় কলকাতায় সবজির দাম তুলনামূলকভাবে অনেক কম। নবান্ন সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যের প্রতিটি খুচরো ও পাইকারি বাজারে টাস্ক ফোর্স নিয়মিত পরিদর্শন করছে। সেই সঙ্গে সরকারি ক্রয় কেন্দ্রের কৃষকদের কাছ থেকে সরাসরি শাকসবজি সংগ্রহ করে সুফল বাংলার স্টলে বিক্রি করা হচ্ছে। এর ফলে কৃষি পণ্যের খুচরো বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আলু ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলায় এই দাম ২৬ থেকে ২৯ টাকা। পেঁয়াজ গড়ে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যদিও সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।